বাজারে অনেক সুন্দর সুস্বাদু মিষ্টি পাওয়া গেলেও ঘরের মিষ্টির কদরই আলাদা। তো আজকে আমি মিষ্টির রেসিপি শেয়ার করব, যেটা তোমরা দোলের সময় বানিয়ে ফেলতে পারো। এটা খেতেও যেমন সুন্দর হয় আর খুব সহজে ঘরে বানিয়ে ফেলা যায়। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। শীতের সময় এখন মিষ্টি আলু কিন্তু খুব ভালো পাওয়া যায়, আর এই মিষ্টি আলু দিয়েই আজকে আমি এই মিষ্টিগুলো বানাবো। তো এখানে দেখো আমি প্রায় 350 গ্রাম মতন মিষ্টি আলু আছে, যেটা আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এর এই উপরের খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। আর সিদ্ধটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যাতে মাখার সময় মিষ্টি আলুর মধ্যে যেন কোনো শক্ত অংশ বা ডেলা না থাকে। এখন এর মধ্যে আমি দেখো 2 চামচ ময়দা দিয়ে দিলাম, আর এখানে আমি 2 চামচ ঘরে তৈরি ছানা দিয়ে দিলাম। ছানাটা না দিলেও চলে, তো আরেকটু টেস্ট ভালো হবে বলে আমি এখানে 2 চামচ ছানা দিয়ে দিলাম, আর 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, মানে খোসাটা বাদ দিয়ে বিচির গুঁড়োটা দিয়ে দিলাম, আর এখানে একটুখানি ঘি নিলাম। এবারে অল্প 1/4 চামচ নুন দিয়ে দিলাম, যাতে টেস্টটা একটু ব্যালেন্স থাকে। এখন সব কিছু আমি খুব ভালোভাবে মেখে নেব, যাতে কোনো মাঝখানে এই আলুর কোনো যেন ডালা ডালা না থাকে। তো খুব মিহিভাবে এটাকে আমাকে মেখে নিতে হবে। এখানে আমি 1/4 স্পুন বেকিং পাউডার দিলাম, বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার দিলাম। হ্যাঁ, আর খুব অল্প পরিমাণে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় ফেটে যাবে। আর একটু নরম হয়েছে বলে এখানে আমি আরও 1 চামচ ময়দা দিয়ে দিলাম। আমি যখন এইরকম ডোগুলো মাখি, মানে এইরকম মিষ্টি তৈরির ডো বা এই পিঠের যে চালের ডোগুলো মাখি, তখন এইরকম যদি হাতে একটুখানি ঘি নিয়ে মাখি, তাহলে দেখি খুব সহজে খুব তাড়াতাড়ি এটা কিন্তু মাখা হয়ে যায়। তো এখনও আমি সেইভাবে অল্প একটুখানি হাতে ঘি নিয়ে এটা মাখতে, এটা কিন্তু দেখো হাতের মধ্যে খুব একটা লাগেও না, আর খুব তাড়াতাড়ি এটা মাখা হয়ে যায়। এক সময় এই দোলের আগে এইভাবে মিষ্টি আলুর মিষ্টি বাড়িতে অনেকটা করে বানিয়ে রাখা হতো, যারা রং দিতে আসবে তাদের দেওয়ার জন্য। আর সবাই দেখতাম বাজারের মিষ্টির থেকে এই মিষ্টিগুলোই বেশি পছন্দ করত। এটা দেখো কালো বড় এলাচ, এটাকে আমি ছাড়িয়ে এর বিচিগুলো বের করে নিয়েছি। এখন এর থেকে আমি মনের মতন সাইজে লেচি কেটে মিষ্টিগুলো বানিয়ে নেব। তো প্রথমে আমি হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি, আর আমি এখানে খুব ছোট ছোট করেই মিষ্টিগুলো বানাবো, কারণ এখন অনেকেই মিষ্টি খেতে চায় না। তো একটু ছোট মিষ্টি হলে তাও তারা খেয়ে নেয় বা খেয়ে নেন। তো এখানে দেখো এলাচের দানা মাঝখানে একটা দিয়ে আমি এরকম ছোট্ট ছোট্ট আকারে মিষ্টিগুলো গড়ে নিচ্ছি। এগুলো নিজেদের মনের মতন পছন্দের আকারে গড়ে নেওয়া যায়। আর মাঝখানে এই কালো এলাচটা থাকার জন্য খাওয়ার সময় এই কালো এলাচের স্বাদটা পাওয়া যায়, আর বেশ ভালো লাগে তখন খেতে। তো আমার সমস্ত মিষ্টিগুলো এখন ভাজার জন্য তৈরি হয়ে গেছে। ভাজার আগে আমি প্রথমে একটা রস বানিয়ে নেব। 1 কাপ চিনি এবং 1 কাপ জল দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি একটুখানি এলাচ দিয়ে দিচ্ছি, আর যখন এটা একটুখানি চিটচিটে ভাসবে, মানে এটা কিন্তু খুব গাঢ় হবে না, একটু চিটচিটে ভাব এলেই হবে। তো এটাকে আমি বন্ধ করে দেব। তার আগে দেখো অল্প একটুখানি এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম, ওই 1 চামচ মতন লেবুর রস দিয়ে দিলাম। এতে মিষ্টির মধ্যে একটা বেশ ভালো ফ্রেশনেস থাকে এবং টেস্টটাও ভালো হয়। তো দেখো চিটচিটে ভাব চলে এসছে, আমি এখন এটা বন্ধ করে ঠান্ডা হতে দেব। এখন কড়াইতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। তেলটা একটুখানি গরম হলে, মানে খুব বেশি গরম হলে পুড়ে যাবে, তো একটু মাঝামাঝি গরম হলে আমি মিষ্টিগুলো এইভাবে ছেড়ে দেব এর মধ্যে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই আমি এই মিষ্টিগুলো ভাজবো। তো প্রথমে মিষ্টিগুলো ছাড়ার পরে আমি 30 সেকেন্ড মতন এটাকে আর নাড়াচাড়া করব না, 30 সেকেন্ড হতে দেব। তারপরে এটাকে আমি এইভাবে উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, বা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমি মিষ্টিগুলো তৈরি করার সময় অল্প একটুখানি বেকিং পাউডার দিয়েছিলাম। এতে কি হবে, মিষ্টিগুলো একটু অল্প একটু ফুলে উঠবে আর ভেতরটাও নরম হবে,
কিন্তু যদি বেশি বেকিং পাউডার দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো বেশি ফুলে উঠতে গিয়ে এগুলো কিন্তু ফেটে যায়। তো সেই জন্য বেকিং পাউডারটা পরিমাণ মতো ব্যবহার করতে হবে। তো এই দেখো আমি এইভাবে উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এভাবে লাল করে ভাজার পরে এগুলোকে আমি তেল থেকে তুলে তেলটা ঝরিয়ে এইভাবে যে মিষ্টির রসটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভিজিয়ে রাখবো। সেম প্রসেসে আমি সমস্ত মিষ্টিগুলো ভেজে নেব, আর তারপরে আমি এগুলোকে এই রসের মধ্যে এভাবে ডুবিয়ে দেব। আগের ব্যাচের মিষ্টিগুলো একটু সরিয়ে রেখে এই ব্যাচের মিষ্টিগুলোকে আমি এর মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিলাম। আর এগুলোকে আমি এখন ঘন্টাখানেক এইভাবে রেখে দেব, যাতে এর ভিতরে খুব ভালোভাবে মিষ্টির রসটা ঢুকে যায়। এখন এটা সার্ভ করার জন্য আমি একটা পাত্রে ঢেলে নেব। তো দেখো এখনও কিন্তু মিষ্টির রসটা অনেকটা আছে, তবে ঘন্টাখানেক পরে কিন্তু এই রসটা অনেকটাই টেনে নেবে। তো আমি তোমাদের ঘন্টাখানেক পরে দেখাচ্ছি। দেখো রসটা অনেকটাই টেনে নিয়েছে, আর এর থেকে একটা মিষ্টি নিয়ে আমি দেখাচ্ছি এই মিষ্টিটা কতটা নরম হয়েছে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেশ নরম হয়েছে। তো আর ভেতরে দেখো ওই কালো এলাচের ওই টুকরোটা আছে, আর এটা যখন মুখে পড়বে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এটা কিন্তু খুব নরম এবং জুসি হয়েছিল। তো তোমাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।